বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্যার ম্যাডাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যারা সেটের সামনে বসে দেখছেন অথবা দেখবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এর টাইটেল হচ্ছে যে অবশেষে প্রধান শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে এনটিআরসিএ। তো এই পদক্ষেপটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান নিয়োগ পেলে এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রতিষ্ঠানে একজন মেধা সম্পন্ন প্রশাসক পাবেন, এটা আমরাও ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আরেকটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে আমরা সকলে অবগত আছি যে আমাদের চাকরি বিধিতে অনেক কিছুর পরিবর্তন আছে। যেমন আমরা একই পদে কিন্তু বারবার ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ দিয়ে তারপরে আমাদের আসতে হয়। আর এই ক্ষেত্র বিশেষটা ইদানিং হয়তোবা ইনশাল্লাহ এর পরিসমাপ্তি ঘটবে যদি বদলি কার্যক্রমটা শুরু হয়। তো আমি যেই বিষয়টি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে তুলে ধরতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট, সেটি হচ্ছে যে সকল সেক্টরে কিন্তু একটা জ্যেষ্ঠতা রয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে কিছু নিয়োগ হয় তার প্রতিষ্ঠানে। তো এখানে আসলে যখন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এনটিআরসির মাধ্যমে নেওয়ার পূর্বে যেন একটি চাকরির বিধিতে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেন, পদক্ষেপ নেন, যেন যে কম হলো 30 থেকে 40% কোঠা যেন দক্ষতার ভিত্তিতে পদায়ন করা হয়। কারণ আমাদের এই বিষয়টা একেবারে নেই বললেই চলে। আমরা সব কিছুতেই কিন্তু বৈষম্যের শিকার, আমরা সব কিছুতে বৈষম্যের শিকার। সুতরাং অনুরোধ করব এবং এনটিআরসি সচিব বা এনটিআরসির যিনি বিধিমালা প্রণয়ন করবেন এই মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বিধিমালা, তিনি যেন অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে কাজ করেন। কারণ বছরের পর বছর একজন শিক্ষক একই পদে তাকে থাকতে হয়, সেই জিনিসটা যেন কিছুটা হলেও এখানে যুক্ত হয়ে তারা এই সুবিধাটা ভোগ করে। এই ছিল আমার আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি। আশা করি বিষয়টি বিবেচনায় আনবেন এবং যারা সাংবাদিক ভাই রয়েছেন, মিডিয়া কভারেজ যারা করেন, তাদেরকেও আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার করতে চাই। আমার যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি হয়তোবা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো আমি আমার কথা এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।